হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 যেটা কদিন আগেই হয়ে গেল 16-17, তার 4th শিফট এর যে জিকে এবং ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা একটু আলোচনা করব। আমি আগের ভিডিওগুলোতে পরীক্ষা দিয়ে এসেই কোশ্চেনগুলো দিয়েছিলাম, যাদের সন্দেহ ছিল যে এটা নয় ওটা, ওটা নয় এটা, একটু মিলে নিতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। আর আমি এটাতে সমাধান করে দিচ্ছি অঙ্ক এবং জিকেগুলোর, পারলে মিলিয়ে নেবেন। দেখুন, প্রথম প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি অঙ্ক আর জিকে করবো বলেছি, ইংরেজি এখন করব না। বলছে দুটো স্টেশন এক্স এবং ওয়াই দূরত্ব হচ্ছে 465 কিলোমিটার। ঠিক আছে, এখন একটা ট্রেন সকাল 10টায় এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে, 65 কিলোমিটার ঘন্টা বেগে শুরু করেছে যাত্রা। আরেকটা ট্রেন 10টায় শুরু করেছে, এর বেগ হচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। আরেকটা ট্রেন 11টায় শুরু করেছে, এর গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলছে দেখো কটার সময় ট্রেন দুটো মিলিত হবে। কি হলো ব্যাপারটা, যখন এই যে 10টায় ছেড়েছে, 11টা অবধি এ অলরেডি এখানে চলে এসছে, মানে 11টার সময় 1 ঘন্টায় এ 65 কিলোমিটার কিন্তু এগিয়ে এসছে। ঠিক আছে, তো তাহলে দূরত্ব রইল কত? দূরত্ব বাকি রইল হচ্ছে 400। তাহলে এখন আপেক্ষিক গতিবেগ কত? দুজনের আপেক্ষিক গতিবেগ, যেহেতু দুজনের মুখোমুখি আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হবে 65 আর 35 যোগ করলে আসবে 100। ঠিক আছে, 65 আর 35 100, তাহলে 100 যাচ্ছে 1 ঘন্টায় পার আওয়ারে, তাহলে 400 যাবে কতক্ষণে? 4 ঘন্টায়। ঠিক আছে, তো 4 ঘন্টায়, তাহলে 11 থেকে 4 ঘন্টা হচ্ছে দুপুর 3টে। বেলা 11টা থেকে 4টে হচ্ছে দুপুর 3টে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেবে। আচ্ছা, ক্রমটা সম্পূর্ণ করতে দিয়েছে, দেখো 7 থেকে 11 4-এর গ্যাপ, তারপরে 8-এর গ্যাপ, তারপরে 16-র গ্যাপ, তারপরে 32-এর গ্যাপ, তারপর একটা 64-র গ্যাপ হবে। তাহলে 67 প্লাস 64 যদি যোগ করো, 7 4 11, 131 হচ্ছে এটার উত্তর, অপশন ডি। ঠিক আছে, আচ্ছা, কোন বছর ন্যাটো গঠিত হয়? ন্যাটো গঠিত হয়েছিল 1949-এর 4 এপ্রিল, ওয়াশিংটন ডিসি, ইউএস, আমেরিকাতে। ঠিক আছে, তো আচ্ছা, একজন ব্যবসায়ী দু প্রকার কফি যথাক্রমে 8,000 টাকা ও 10,000 টাকা কুইন্টাল দরে কিনে 10:6 অনুপাতে মিশ্রিত করলেন, মোটের উপর 20% লাভ করছেন, তবে মিশ্রিত কফি কত টাকা কুইন্টাল দরে বিক্রি করছেন? দেখো ভালো করে ব্যাপারটা, তাহলে যদি 10 কুইন্টাল 8,000 টাকায় নেয়, তাহলে 80,000 টাকা। আর 10,000 কুইন্টাল, 6 কুইন্টাল 10,000 টাকা ধরে নিচ্ছে, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে 60,000 টাকা। তাহলে মোট আসছে 1,40,000 টাকা। ঠিক আছে, 1,40,000 টাকা। এর 20% লাভ মানে হচ্ছে 1,40,000-এর 20% লাভ মানে হচ্ছে, এর যদি 20% করো তাহলে এইটা মানে আসবে 28,000 টাকা লাভ আছে। তাহলে টোটাল দাম কত পড়ছে? এই 28,000 টাকাটা যোগ করে দিলে এর সাথে এটা আসছে 1,68,000 টাকা। ঠিক আছে, এখন 10 আর 6 16,
তাহলে মোট চায়ের অনুপাত হচ্ছে 16, মানে মোট চা আছে কফি আছে 16। তো 16 যদি থাকে, 16 কেজি মানে 16 কুইন্টাল যদি 1,68,000 বিক্রি করে, তাহলে পার কুইন্টালে পড়ছে তোমার 16 1,10,500 টাকা করে পড়বে। অপশন এ, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা বলেছে ঘন্টায় পরিবর্তিত করতে হবে মিটার পার সেকেন্ডকে। তাহলে 2 মানে 9 দুগুণে 18 আর 2 20 9 ইন্টু, যদি কিলোমিটার মানে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হয়, তাহলে 18 5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তো তাহলে 9 দুগুণে 18, 5 4 20, 4 দুগুণে 8 কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর হবে। আচ্ছা বলছে কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? হুইচ কান্ট্রি ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং মেম্বার অফ ফিফা? দেখো, ফিফা তৈরি হয়েছিল ফ্রান্সের প্যারিসে 1904, ঠিক আছে, মে 21 মে, 21 মেতে। তাহলে অপশান অনুযায়ী ফ্রান্স অ্যান্সার হওয়ার কথা, কিন্তু কোশ্চেন দিয়েছে হুইচ কান্ট্রি ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং মেম্বার অফ দ্য ফিফা। এরা কিন্তু প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার ছিল। এবার এই অ্যান্সারটা কি নেবে পিএসসি আমি বলতে পারছি না, কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সের প্যারিসে 1904 সালে। ফ্রান্স নেবে, এইটা নেবে নাকি বাকিগুলো নেবে বোঝা যাচ্ছে না, মানে কি নেবে, কারণ ফাউন্ডিং মেম্বার কিন্তু এরা প্রতিটাই ছিল। বরাকর হচ্ছে কোন নদীর উপনদী? বরাকর হচ্ছে দামোদরের উপনদী, ঠিক আছে, তো বরাকর। আচ্ছা, 2008 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? অরুণাচলম মুরুগানাথম। এরা অক্ষয় কুমার অভিনয় করেছিলেন এই সিনেমাটাতে। আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কি ছিল? আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ, বা এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। এরা খুব বাজে অনুবাদ করে, বাপ রে বাপ। দেখাচ্ছি দেখো, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 লাভ করেছেন? মিস জেনি এরপেনবেক। ওনার লেখা যে বইটার নাম ছিল তার নাম হচ্ছে কাইরোস। এই বইটাকে মাইকেল হফম্যান ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, ঠিক আছে। তো বলছে আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, তবে গতকালের 3 দিন আগে কি বার ছিল? দেখো, আগামীকালের পর মানে ইফ ডে আফটার টুমরো স্যাটারডে, হোয়াট ডে ওয়াজ 3 days বিফোর ইয়েস্টারডে। যখন এই কোশ্চেন করবে না, খুব ভালো করে ইংরেজিটা পড়ে নেবে, কারণ পিএসসি বাংলা অনুবাদ খুব বাজে করে, ঠিক আছে। আগামীকালের পরের দিন যদি শনিবার, দেখো আগামীকালের পরের দিন যদি শনিবার হয়, মানে পরশু যদি শনিবার হয়, তাহলে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তবে গতকালের 3 দিন আগে, তাহলে গতকাল ছিল ওয়েডনেসডে, তার 3 দিন আগে কী হবে? মঙ্গল, সোম, রবি, তাহলে সানডে, ঠিক আছে। তো রবিবার হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অনেকে সোমবার করছিলেন, রবিবারটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা বলছে কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট হ্যাভ ভেটো পাওয়ার ইন দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল? এটার উত্তর হচ্ছে কানাডা। বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ভারতের আমিনদ্বীপী দ্বীপপুঞ্জের নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? দেখো কি দিয়েছে, প্রবাল প্রাচীর বা প্রাচীর, মানে কোরাল রিফস যা আছে। আচ্ছা দেখো এইখানে কি দিয়েছে, অ্যাবিসাল ফ্যান্স, আর বাংলা করেছে অতল ভক্ত। বুঝতে পারছো এরকম মানে কতটা বাজে একটা অনুবাদ। মানে এর কোনো বাংলা এরকম মানে হয়? অ্যাবিসাল ফ্যান্সের বাংলা অতল ভক্ত হয় না। তো যাই হোক, এটার উত্তরটা হবে প্রবাল প্রাচীর, ঠিক আছে। উত্তরটা হচ্ছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফস, কোরাল অ্যাটলস। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটা লিখেছিলেন
শশী থারুর 2017 সালে 16 সালে লেখা বইটা, ঠিক আছে। আচ্ছা, যদি দুই অঙ্কের সংখ্যা এক্স এবং ওয়াইয়ের লসাগু এবং গসাগু যথাক্রমে 3606 হয় তাহলে, এবং এক্স বলেছে ইকুয়ালস টু বা লেসার ইকুয়ালস টু ওয়াই, এক্স ওয়াই থেকে কম বা ছোট হতে হবে, তাহলে বলেছে যে তোমার কোনটা হবে, ঠিক আছে। তো দেখো এখানে যদি লসাগু 36 হচ্ছে 6 দিয়ে, লসাগু 36 একমাত্র 12 আর 18 হয়, ঠিক আছে। তো আর দেখো এদের গসাগুটা আসছে কিন্তু 6, এই সেপটা কিন্তু 6 আসছে, এছাড়া কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে 12 18, তাহলে এদের অনুপাতটা 2:3 হবে, ঠিক আছে। মানে তুমি এখানে বসিয়ে দেবে 6 এখানে অপশন যখন টেস্ট করবে 6 দুগুণে 12 আর 6 3 18 বসাবে, দেখো এটা হচ্ছে। কিন্তু এই অপশানটায় 6 আর 12তে কিন্তু তোমার লসাগু 36 আসবে না। আবার 6 3 18, 6 5 30, এর লসাগু 36 আসবে না। 24 আর 30-এর লসাগু 36 আসবে না, তাহলে এইগুলো এমনিই বাদ হয়ে যাবে, অপশান এটা পড়ে থাকবে, ঠিক আছে। অপশান টেস্ট করলে অঙ্কটা বেরিয়ে যেত। আচ্ছা, নেক্সট দেখো, যোগের মূল নিচের কোন বেদের স্রোতে পাওয়া যায়, এটা হচ্ছে তোমার ঋগ্বেদ, ঠিক আছে। তো তাইকোন্দোর উৎপত্তি কোন দেশে, এটা হচ্ছে কোরিয়াতে। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করা যায়, স্টেটে বলছে, স্টেটে যখন হবে তখন 56 হবে, ঠিক আছে। তো 356, ন্যাশনাল যদি বলতো তখন 352 হতো, আর যদি বলতো যে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা তখন 360 হতো। আচ্ছা, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছিল, বলছে একটি পুকুরের পদ্ম ফুলের সংখ্যা পরের দিন দ্বিগুণ হয়ে যাচ্ছে, যদি 15 দিন পুকুরটা অর্ধেক ভর্তি হয় তাহলে কত দিনে পুরো পুকুরটা ভর্তি হয়ে যাবে। তাহলে 15 দিনে যদি অর্ধেক ভর্তি হয়েছে পরের দিন দ্বিগুণ হয়ে যাবে, মানে কি ডাবল হয়ে যাবে, তাহলে পরে 16 দিনের দিন হয়ে যাবে। খুব সোজা অঙ্ক ছিল অঙ্কটা। আচ্ছা, একটা শহরের মোট জনসংখ্যা 6000 এবং মোট জনসংখ্যার এত অংশ পুরুষ, দেখো 3/12 অংশ পুরুষ, মানে হচ্ছে তাহলে মেল হচ্ছে গিয়ে 12 5 60, 5 3 1500, ঠিক আছে। মেল 1500, তাহলে ফিমেল কত আছে, ফিমেল আছে 4500, 4500। এখন কি বলেছে, যদি পুরুষের 30% বিবাহিত হয়, পুরুষের 30% যদি বিবাহিত হয় তাহলে পুরুষরাই মহিলাদের বিয়ে করেছে, তাহলে 450 জন কিন্তু বিবাহিত, ঠিক আছে। তো তাহলে 450 জন বিবাহিত যদি হয়, তা 450 জন 4500 কত পার্সেন্ট 450 হয়, বিবাহিত হচ্ছে মানে ম্যারেড হচ্ছে, ম্যারেড মেল 450, তাহলে ম্যারেড ফিমেলও 450 হবে, তাহলে 450টা 4500 কত পার্সেন্ট, 10%, ঠিক আছে। তো খুব সোজা অঙ্ক ছিল অঙ্কটাও। আচ্ছা, এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করে, কত দিনে তারা এক্স একা ওই কাজটা সম্পন্ন করবে। এই অঙ্কটা দেখো, বলছে এক্স ওয়াইয়ের দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করছে, কত দিনে এক্স একা সেই কাজটা শেষ করবে। অপশান ধরে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যেন অপশানের মধ্যে দেখো ইজি হচ্ছে কোনটা কোনটা, আমি 30 আর 40 নিয়ে করব, হ্যাঁ 30 আর 40 নিয়ে যদি করি, ব্যাপারটা হচ্ছে যদি এক্স 30 দিনে করে তাহলে ওয়াই 60 দিনে করবে, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা আসছে আলটিমেটলি, যদি তাহলে মোট কাজটা 60 হচ্ছে, তাহলে এক্স একদিনে করছে 2 আর ওয়াই একদিনে করছে 1, তাহলে ওরা একদিনে, এক্স আর ওয়াই একদিনে করছে 3, তাহলে 3 করছে একদিনে, 60 করবে 20 দিনে। দেখো এখানে অপশন 20 দিন চেয়েছে, তাহলে আমার এই 30 দিনটা উত্তর হবে, 30 ডেজটা, ঠিক আছে। একবারে বেরিয়ে গেল অঙ্কটা, এগুলো অপশন টেস্ট করে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে 15 জানুয়ারি এটা প্রতিষ্ঠা করেছিলেন। বলছে
এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সেটি 16 দ্বারা বিভাজ্য হবে? 16 দিয়ে ভাগ করে দাও। 8 2 7 0-কে 16 দিয়ে ভাগ করো। 16 5 80 2, তাই তো? 16 1 16 11। এবার 110 আছে, 110 আসছে, 110 16 7 112 হয়, 16 7 112 হয়, কিন্তু আমার আসছে 110 এখানে, 2 যোগ করতে হবে, 2 যোগ করলে অঙ্কটা আমার বেরিয়ে যাবে। অপশন 2 মানে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, মানব রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, ঠিক আছে তো? আচ্ছা, ফার্সি শব্দ শাহমাত বা চেকমেটের অর্থ হচ্ছে কিং ইজ হোপলেস বা হেল্পলেস বা কিং ইজ ডিফিটেড বলতে পারে, ঠিক আছে তো? এটাই উত্তর দেখাচ্ছে। এবার কিং নিডস হেল্প এরকম ব্যাপারটা আবার নেই, কিং মানে আশাহীন, মানে হেল্পলেস আর কি, আর কিছু করা যাবে না। যখন একটি বাস এক জায়গায় প্রতীক্ষারত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করছে, তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের জন্য পিছন দিকে হেলে যায়। এটা হচ্ছে স্থিতিজাত বা ইনার্শিয়া অফ রেস্ট, ঠিক আছে তো? ইনার্শিয়া অফ রেস্ট এটা নিউটনের ফার্স্ট লতে আছে, ঠিক আছে তো? নিউটনের ফার্স্ট লতে আছে, এটা নিউটনের প্রথম গতিসূত্র, জাড্ডের ধারণা যেখান থেকে পাওয়া যাচ্ছে। কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউট পুরস্কার ভূষিত হয়েছে? সেটা হচ্ছে ভারতবর্ষ। আচ্ছা, এইটার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করুন। দেখো, এটা আছে 5 + 5 10 স্কোয়ার, তার 10 স্কোয়ার হচ্ছে 100, 100 স্কোয়ার হচ্ছে 1 2 3 4, ঠিক আছে তো? আচ্ছা, এইখানে দেখো পরে এটা হচ্ছে 5 5 15, 15 কিউব, 15 কিউব হচ্ছে 15 15 225, 225-কে 15 দিয়ে গুণ করে, 225-কে 15 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, এখানে কি আসছে 25 স্কোয়ার, মানে হচ্ছে এটা 125 স্কোয়ার, তাহলে 125 ইন্টু 125 সেটা এর থেকে অনেক বড় হবে, তাই না? 125 স্কোয়ার, 125 ইন্টু 125, ঠিক আছে তো? আর দেখো এখানে আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 4 4, 5 টু দি পাওয়ার 5 চারটে আছে, তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 4, দুটো 5-এর জন্য 25, দুটো 5-এর জন্য 25। আচ্ছা, আবার আরেকটা 25, তাহলে এইটা আসছে 625 ইন্টু 100, এটা আসছে দেখো 625 ইন্টু 100। আচ্ছা, না এটা ভুল করেছি, 505, তাহলে এটা হচ্ছে তোমার, এটা 5, 625 ইন্টু 20 এটা আসবে, হ্যাঁ 625 ইন্টু 20 আসবে এটা। 4 ইন্টু 505 মানে হচ্ছে দুটো 5-এর জন্য 25, দুটো 5-এ 25, একটা 5, তাহলে 625 ইন্টু 4 গুণিত 5 20 থাকবে। আর এখানে দেখো 125 গুণিত 125 আছে, মানে হচ্ছে এখানে কিন্তু 25 5-এ 125 পর্যন্ত 625 গুণিত 25 থাকবে, তার মানে এই যে অপশন এইটা কিন্তু বড় হবে, ঠিক আছে তো? 5 ইন্টু 5 ইন্টু 5 তার স্কোয়ারটা বড় হবে, ঠিক আছে? 5 জন ছাত্র সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটি থেকে 2টি করে বই বেশি আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কি হবে? দেখো, আমি যদি বলি যে আমি 1 নিলাম প্রথমেরটা, তারপরেরটা 3 নিলাম, দুটো করে বাড়ছে, 5 নিলাম, 7 নিলাম, ঠিক আছে তো? তাহলে 1 দিনের 4 9 16 এলো,
আরেকটা আছে না, 7 আর 9 নিতে হবে, 9 7 5টা হতে হবে মোট, 7 9 তাহলে 25 আসবে, এটা 5 জন। আরেকটা দেখো 2 4 6 8 10, এটা তো কিছু একটা আসছে, জোড় সংখ্যায় কিছু একটা আসবে। দেখো তার মানে কি 6 6 12 20 30 আসছে, ঠিক আছে? তো তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে উত্তরটা জোড়ও হতে পারে বা বিজোড়, মাইট বি ইভেন অর মাইট বি অড, অপশন সি, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই এবং জেড এমন যে কোনো, মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জোড় সংখ্যা আসবে, এটা জোরে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলেছে একটা ইভেন নাম্বার। তাহলে কোনটা সঠিক নয়? যদি সবকটাই বিজোড় হয়, যদি বলি যে একটা যে 3, একটা 5, একটা 7, দেখো এটা 15 আসছে, আসছে কি জোর আসছে, আসছে না, তাহলে এইটাই ভুল, ফার্স্ট অপশনটাই ভুল, অত দেখতে আমার ফার্স্ট অপশনটাই ভুল দিয়েছে, বাকি অপশনগুলো মিলবে। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ। এ ও বি দুটো কল দিয়ে একটা ট্যাঙ্কে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা 20 ঘন্টা সময় লাগছে। তাহলে ট্যাঙ্কটাতে ছিদ্র থাকার ফলে দুটো কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটা ভর্তি করতে 30 মিনিট সময় বেশি লাগলো। যদি ট্যাঙ্কটা ভর্তি থাকে তাহলে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় পরে ট্যাঙ্কটা খালি হবে? ভালো করে ব্যাপারটা বুঝবে যে একটা ট্যাঙ্ক আছে, দুটো কল আছে, এখানে একটা হোল আছে যেটা দিয়ে জলটা বাইরে আসছে। এখন এ নিচ্ছে 5 ঘন্টা, এ নিচ্ছে 20 ঘন্টা, এক সিঙ্গেল, কিন্তু একসাথে করলে কতক্ষণে হবে? তাহলে টোটালটা যদি 20 ধরি, তাহলে প্রথম পাইপের লাগবে 5 4 20, মানে প্রথম পাইপে 4 ঘন্টায় ভর্তি হয়ে যায়, আর সেকেন্ড পাইপটা 1 ঘন্টাতে ভর্তি হয়ে যাবে। তাহলে দুটো পাইপ যদি একসাথে খুলি, তাহলে একসাথে খুললে 1 ঘন্টায় 5 ভর্তি হবে, তাহলে 4 ঘন্টাতেই 20 ভর্তি হয়ে যাওয়ার কথা। তাহলে 4 ঘন্টায় ভর্তি হয়ে যাওয়ার কথা 20, কিন্তু 4 ঘন্টায় লাগেনি, অর্থাৎ আরো আধ ঘন্টা 30 মিনিট লেগে 4.5 ঘন্টা লেগেছে। 4 ঘন্টায় যদি 20 করে, 1 ঘন্টায় যদি 5 করছে, তাহলে 30 মিনিটে কত করবে? আধ ঘন্টায় কত করবে? হাফ করবে। তার মানে কি দাঁড়ালো যে আর এই জলটাই বার করতে হয়েছে আলটিমেটলি, তাই তো? এই জলটাই কি হয়েছে না 5 হাফ না, আড়াই করবে, আড়াই। তাহলে এই জলটাই কি হচ্ছে বের করেছে, তাহলে এইটা বের করতে, এই আড়াই বের করতে ওর সময় লেগেছে হচ্ছে 4.5, ছিদ্রটার 4.5 ঘন্টায় আড়াই বের করেছে, তাহলে আড়াই বের করতে 4.5 লেগেছে, তাহলে 9 ও 5 বের করবে, তাহলে যদি 20 বের করতে হয়, 5 4 20, 9 4 36, তাহলে পুরো 36 ঘন্টা লাগবে এই 20 বের করতে, ঠিক আছে? নেক্সট দেখো, একটা সাইকেলের ধার্য মূল্য 4,000 টাকা, সাইকেলটা বিক্রি করার সময় পরপর দুবার, তাহলে 4 দুগুণে প্রথমে 4,000 দুগুণে মানে 20%, মানে হচ্ছে 800 টাকা ছেড়েছে, তখন দাম হয়ে গেছে 3200 টাকা, 800 টাকা ছেড়েছে, 3200 টাকা হয়ে গেছে, আবার 10% ছেড়েছে, তাহলে কত ছেড়েছে? 320 টাকা ছেড়েছে, তাহলে আলটিমেটলি দাম হলো এটা 80, 1/4, এটা হচ্ছে 2880 টাকা দিয়েছে। তাহলে কত টাকা বাঁচলো? তাহলে 1120 টাকা। 4,000 টাকা দাম ছিল, 2880 টাকায় কিনেছে, 1120 টাকা ক্রেতার বেঁচে গেল, ঠিক আছে? তো নেক্সট দেখো, 1 ঘন্টায় একটা নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার ঘন্টা যাচ্ছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 11/16/2, 8 কিলোমিটার ঘন্টা। আর যদি বলতো স্রোতের গতিবেগ কত, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা হতো, ঠিক আছে, মাইনাস করতে হতো।
11 প্লাস 5/2। আর যদি বলতো ইয়ের বেগ, স্রোতের বেগ, তাহলে 11 মাইনাস 5/2। ঠিক আছে তো? আচ্ছা, সিমন এবং অনিক তাদের আয়ের যথাক্রমে 25% ও 40% সঞ্চয় করে। ভালো কথা। এখন যদি তাদের খরচ সমান থাকে, তার মানে কি, তাহলে 75% সিমন খরচা করছে, সিমন, আর এ খরচ করছে হচ্ছে অনেক। যদি খরচ করে সেটা হচ্ছে 60। যদি তাদের খরচের অনুপাত সমান থাকে তবে সিমন ও অনিকের আয়ের অনুপাত কত সেটা নির্ণয় করো। ঠিক আছে, আমি এক্স যদি ধরতাম, এক্স ধরে অঙ্কটা হতো, ঠিক আছে, এটা ধরে করলেই হবে। খরচ অনুপাত সমান বলে দিয়েছে, তাহলে এখান থেকে এটা করো, কারো সিমন আর অনিক এস বাই এ করে দিলে এটা আসবে তোমার 15 5 75, 15 4 60। ঠিক আছে তো? তাহলে এস বাই এ আসবে 4:5। এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, কোনটির ব্যবহার হরপ্রসে জানতেন না, সেটা হচ্ছে লোহার ব্যবহার ওনারা জানতেন না। এর মধ্যে কোনটা সমগোত্রীয় নয়, মানে অড ওয়ান আউট করতে বলেছে। নীল আর্মস্ট্রং, এডমন্ড হিলারি, ইউরি গ্যাগারিন, সুনিতা উইলিয়ামস, এরা সবাই মহাকাশচারী, খালি এডমন্ড হিলারি একজন মাউন্টেনিয়ার বা পর্বতারোহী। ঠিক আছে তো? আচ্ছা, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট ছিলেন দীপা কর্মকার। ঠিক আছে, দীপা কর্মকার। এরা ঝুলন সিং ক্রিকেট খেলে, মিতালি ক্রিকেট খেলে, গীতা ভগত কুস্তি। হর্নবিল উৎসব নাগাল্যান্ড। কোন উপাদানটা মানবদের দেখা যায় না, সেটা হচ্ছে সীসা বা লেড। এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশে আয়োজন করেছিল, সেটা হচ্ছে মালদ্বীপ। একটা ছাত্র 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে স্কুল গেছে এবং 15 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে এসছে। সম্পূর্ণ যাত্রার গড় বেগ কত? এটা ফর্মুলা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, ফর্মুলা না দিয়ে করলে দেরি হবে। S1 প্লাস S2, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15 25, 5 3 15, 5 5 25, 5 2 10, 2 2 4 3 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, পি এর 40%, কিউ এর 0.75, আর এর 1.1/4। ঠিক আছে তো? বলছে পি এর 40%, মানে হচ্ছে পি 40/100, মানে হচ্ছে 4/10, মানে 2/5 করতে পারো। 2p/5 সমান 75, মানে 25 3 25 4, তাহলে 3q/4, আর এদিকে আর 1/4, মানে হচ্ছে 1/4 রেখে দাও, r/4 লিখে দিলাম। এটা সমান কে ধরে নাও। তাহলে পি সমান আসবে p/q/r, এইটা আসবে হচ্ছে 5/2/4/3/4। লসাগু করলে 6 আসবে। 6 মানে 3 5 15, 4 2 3 2 6, 4 2 8, আর 4 6 24। তাহলে 15:8:24 হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো, 10টা সংখ্যার গড় 20, প্রতিটা সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় 20 + 5 25 হবে। যদি 5 করে কমতো তাহলে -5, মানে 15 হতো। যদি 5 ইন্টু হতো তাহলে 20 5 100 হতো। যদি 5 ভাগ হতো তাহলে 20/5 4 আসতো। ঠিক আছে তো? আচ্ছা, একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য বলছে 2000 টাকা, কমে যাওয়ায় 10% লাভের বদলে 10% ক্ষতি হয়েছে। তার মানে কি,
হিসাব মতো আমি যদি 1 টাকা বিক্রি করতাম তাহলে আমার 90% লস ছিল, মানে ওকে 10% লাভ হতো, মানে হচ্ছে আমি 110-এ বিক্রি করতাম, কিন্তু বিক্রি করেছি কততে? বিক্রি করেছি আমি 90-তে, তাই না? 90% বিক্রি করেছি। লস হয়েছে মানে কি? 90% বিক্রি হয়েছে। তাহলে এটা কেন হয়েছে? 2000 টাকা কমে বিক্রি করেছি বলে। তাহলে 20% মানে হচ্ছে 2000, ঠিক আছে তো? তাহলে 1% মানে 100, 1% মানে হচ্ছে 100, তাহলে 100% মানে হচ্ছে 10,000। তাহলে 10,000 হচ্ছে এর উত্তর। ভাঁসদা জাতীয় উদ্যান এটা হচ্ছে গুজরাটে আছে। আচ্ছা, 18তম লোকসভা স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? ওম বিড়লা, ঠিক আছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 2000, জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম বছর 10% এবং দ্বিতীয় বছর 15%। দেখো 2000-এ 10% মানে হচ্ছে, সরি 2000 না, এটা 2 লাখ আছে, 2 লাখের 10% 20,000। তো 2 লাখের 1 2 3 4 5 এর 10% 20,000, 20 1 2, তাহলে এইটা আসছে 2,20,000। এখন আবার কি হয়েছে? পরের বছর 15% বেড়েছে। তাহলে 22-এর 15% মানে হচ্ছে 15 দুগুণে 30-এর শূন্য হাতে 3, 15 32, 15 মধ্যে 3, 32, তাহলে 32,000। তাহলে 2,33,000 হবে, এটা 33। তাহলে 2,20,000 ছিল, পরবর্তীকালে আরো 33,000 বেড়েছে, তাহলে আলটিমেটলি 2,53,000 গিয়ে উত্তর হবে। দেখো এইটাতে লসাগু সরল করতে দিয়েছে 9। আচ্ছা, এটা হচ্ছে 36-এর 11, এর কাজ আছে, হ্যাঁ, এর বা অফ যাই হোক, এটা হচ্ছে 11-9 ভাগ 7-9 গুণিত 36-7, মানে এর গুণ না, আগে এর, তাহলে আগে অফ বা এর কাজ হয়। তাহলে 9 4 36, 11 11 কাটলো, 7 7 কাটলো, 9 4 36, তাহলে 9 মাইনাস 4 ভাগ 4, বডমাস অনুযায়ী আগে ভাগের কাজ হবে, তাহলে 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, উত্তর হবে এটা, ঠিক আছে তো? পরেরটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5,808-কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, যদি আমি বলি যে 8 11 88, লাস্টে 8 থাকলে কখনো পূর্ণবর্গ হয় না, এইটা কাটা চলে গেল। 8 2 16, লাস্টে 6 আছে, 8 7 56, লাস্টে 6 আছে, 8 3 24, লাস্টে 3 আছে। এবার কি করছে? এটাকে ভেঙে দাও। এটাকে ভাঙা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। 2 29, 4 2 দিয়ে করলে 28, 1 5 2 10, 2 2 4, 2 দিয়ে করলে 7 2 14, 26 2 52, 2 দিয়ে করলে 36 2 72, 3 2 6, 3 দিয়ে করলে 3 12 36, 3 21, 3 দিয়ে যদি করা হয়, ঠিক আছে, এটা 3 দিয়ে করেছি। আর এখানে 121 মানে 11 11, তাহলে সব কটা দেখো, দুটো 2, এখানে দুটো 2,
দুটো 11 হয়েছে, 3 বাকি আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে তো। ব্রহ্মপুত্র নদের একটি উপনদী হচ্ছে মানস নদী। কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? এটা ইতালি। একটা পরীক্ষায় মোট 62টা প্রশ্ন ছিল, প্রতিটা সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়, প্রতিটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হয়। রমেন প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে মোট 34 নম্বর পায়। তাহলে রমেন কতগুলো প্রশ্ন সঠিক করেছিল? দেখো এখানে কি হয়, এটা অপশন টেস্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 62 পেয়েছিল, তাহলে সঠিক প্রশ্নের জন্য তাহলে 34, যদি সঠিক উত্তর দেয় তাহলে 34 দুগুণে 68, আর কতগুলো ভুল করেছে? 18টা ভুল হয়েছে। ঠিক আছে তো। তাহলে 18টা যদি ভুল হয়, না সরি কথা হলো, তাহলে ভুল না কম না হলে হবে না, ভুলটাকে খুব কম হতে হবে। ঠিক আছে, তো আমরা 28 দিয়ে দেখি। 28 কিন্তু হবে না, ও 34 নম্বর পেয়ে তো। আচ্ছা কি বললাম, 34 দুগুণে 68 পেয়েছিল, 34 গুণিত 2 68। আর এখানে ওর বাকি ছিল হচ্ছে তোমার 1 নম্বর করে কেটেছে, তাহলে বাকি আছে হচ্ছে 28টা প্রশ্ন। 28 ইন্টু 1, 28 মাইনাস করলে এটা আসছে 0 4 40। তাহলে যদি এটাকে 32 করা যায়, 32 গুণিত 2 এটা আসছে 64, আর 30 যদি এখান থেকে তুমি মাইনাস করো, 30 ইন্টু 1 30। ঠিক আছে তো, তাহলে মোট 60টা 62টা প্রশ্ন হয়ে গেল। আর এখানেও পেলো 64 মাইনাস 30 30 34। তাহলে অপশান ডি অনুযায়ী হবে। অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায় অঙ্ক করার থেকে, নাহলে বীজগণিতের অঙ্ক দিয়ে করতে হবে। আচ্ছা, কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? এটা হচ্ছে আইজ্যাক নিউটন। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের তিনজনের বয়সের সমষ্টি হবে 135 বছর। মায়ের বর্তমান বয়স নির্ণয় করো। এইটা একটু চাপ হয়ে যাবে, তার থেকে অপশন টেস্ট করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ধরো মায়ের বয়স হচ্ছে 30। দেখো মায়ের বয়স কোনটা কোনটা হতে পারে, 30 হতে পারে, 36 হবেই না, 5-এর মাল্টিপল নয়, 25 হতে পারে, 35 হতে পারে। তাহলে মায়ের বয়স যদি ধরো, আমি যদি বলি মায়ের বয়স 30, তাহলে বাবার বয়স 5-6 30, বাবার বয়স হচ্ছে 36, আর সনের বয়স হচ্ছে 6-6। দেখো তাহলে এখন আছে কত, 30, 36 36 72 আছে। ঠিক আছে তো, এখন তাহলে ছেলের বয়স 6, তার 30 বছর পরে ছেলের বয়স বাবার বয়স সমান হবে, তার 3 30-এ 90 পারবে। প্রত্যেকে তো 30 করে পারছে, তা 3 30-এ 90 যদি পারে, তাহলে 72 প্লাস 90 এটা হয়ে যাচ্ছে 162। তাহলে এত বেশি হবে না, তাহলে 30-এর কম হবে, 30-এর বেশি হলে হবে না। তাহলে 25 অপশন রাইট অ্যান্সার। চোখ কান বুঝে করে দাও। এবার দেখো তুমি মিলিয়ে দেখে নাও, মায়ের যদি বর্তমান বয়স, মায়ের যদি 25 হয়, 5 5-এ 25, তাহলে বাবার হচ্ছে 5-6 30, আর ছেলের হচ্ছে 5। তাহলে 25 বছর, দেখো এটা হচ্ছে 30 30 60, টোটাল 60 আছে। এখন যদি বলি যে ছেলে যখন বাবা বয়সী হবে, 5 আছে 30 হবে, 5 থেকে তো 25 বছর, তাহলে 25 করে তিনজনের বাড়বে, 3 25-এ 75 বাড়লে দেখো 135 চলে আসছে। তাহলে 25 বছরটা হচ্ছে আমার রাইট অ্যান্সার।
আচ্ছা, গান্ধীসাগর অভয়ারণ্য যে জন্য কারণ বিখ্যাত সেটা হচ্ছে চিতা সংরক্ষণ তথা পুনঃপ্রবর্তন প্রকল্প। ঠিক আছে তো। কলমকারী চিত্রকলা হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার একটা কালচার। ঠিক আছে, হ্যান্ড পেন্টেড কটন টেক্সটাইল ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে আঁকা সুতি বস্ত্র, কলমকারী চিত্রকলা। কোন শাসক মহাবলীপুরমে রথ মন্দির নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। কোন দেশ লিম্ফ্যাটিক ফাইলারিসিস জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এমডিএ চালু করেছে? হচ্ছে ইন্ডিয়া। পেটার পূর্ণ রূপ হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। আচ্ছা, একটা SI unit of work function of a metal used in the photoelectric effect হচ্ছে জুল। ওয়ার্ক ফাংশনের ইউনিট হচ্ছে জুল। আরেকটা আছে ইলেকট্রন ভোল্ট বলা হয়, ঠিক আছে, ইভি। আচ্ছা, একটি অর্থমূল্য সমপরিমাণ সরল সুদের হারে 5 বছরে 9,800 টাকা এবং 8 বছরে 12,005 টাকা, তাহলে বাৎসরিক সুদের হার কত? ভালো কথা। তাহলে দেখো 3 বছরে কত দিয়েছে? 5 বছরে 9,800, 8 বছরে এইটা, তাহলে 3 বছরে কত দিয়েছে? তা 3 বছরে দিয়েছে তোমার মাইনাস করলে আসছে 5, 0, 2, 2,205 টাকা। তাহলে 1 বছরে দিয়েছে 3 7 21, 318, 3 3 9, সরি 3 3 9, 1 3 5 15, 735 টাকা দিয়েছে 1 বছরে। তাহলে 1 বছরে 735 দিলে 8 বছরে কত দেবে? এটাতে সুবিধা হবে। 5 8 40 শূন্য হাতে 4, 8 3 24 4 28 হাতে 2, 8 7 56 আর 2 58, 5880 টাকা হচ্ছে 8 বছরে সুদ দিয়েছে। 1 বছরে 8 বছরে 5 4 8 হাতে 2 58 এত টাকা সুদ দিয়েছে। তাহলে আসলটা কত? পিটা কত আছে? পিটা হচ্ছে গিয়ে 1205, মানে 12,005 থেকে 5,880 বিয়োগ 5 8 2 10 11 9 1 10 1 5 6 আর 6, এই টাকাটা হচ্ছে তোমার আসল টাকা। ঠিক আছে, এই টাকাটা আসল টাকা, 6,125 টাকা হচ্ছে আসল টাকা। তাহলে 1 বছরে দিচ্ছে 735 টাকা, তাই তো? 6,125 টাকা, 735 টাকা। তাহলে রেট ইকুয়ালস টু I into T by P into R, P into I into 100 by P into T। এটা বসাও, এটা 12% মতো অ্যান্সার আসবে। ঠিক আছে তো। আইটা হচ্ছে আমার 735 বেরিয়েছিল, এটা 100, 6,125 ইন্টু টিটা হচ্ছে 1, 5 দিয়ে করলে 5 14 70 3 147, 5 দিয়ে করলে 5 12 60, 1 5 দুগুণে 10 2, 5 পাচ্ছে 25। তিন চারে 12,
কোথাও ভুল করলাম তাড়াহুড়োতে, দাঁড়াও। তাহলে 3 বছরে কত? 3 বছরে এটা আসছে তোমার 2205। তাহলে 1 বছরে হচ্ছে 735, তাই তো করেছিলাম। আর 8 বছরে হচ্ছে 5880। তাহলে 5880 যদি 8 বছরে ইন্টারেস্ট দেয়, সুদ দেয়, তাহলে আসলটা কত বেরোলো? আসল বেরোচ্ছে যে এটা মাইনাস করে এটা থেকে এইটা, তাহলে তোমার এটা আসবে হচ্ছে 6125 মতো আসবে। এবার আর ইকুয়ালস টু I ইন্টু 100 বাই পি ইন্টু টি। এবার এখানে আইটা হচ্ছে 735 করে দাও 1 বছরের জন্য, ইন্টু 100 করে দাও, পি করে দাও হচ্ছে তোমার 6125, আর টিটা টাইমটা 1 করে দাও। 25 দিয়ে কাটলে 25 4 100, 25 দিয়ে কাটো, তাহলে তোমার এটা আসবে 245। 245 3 দিয়ে কাটলে হয়ে যাবে, তার 3 4 12%। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটা আমি আগেই বললাম এটা উত্তর আসবে। আচ্ছা, এটা দেখো উল্টো দিয়েছে আবার। উল্টো দিয়েছে এটা। দেখো কি করে এটাকে ঘুরবো, ঘুরিয়ে নিচ্ছি আপাতত, তোমাদের ওর অসুবিধা হয় বুঝতে গেলে। আচ্ছা, নাসা লুসি মহাকাশযান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করার জন্য? সেটা হচ্ছে অ্যাস্টেরয়েডস, ট্রোজান অ্যাস্টেরয়েডস, ট্রোজান টারজান নয়, আর ট্রোজান অ্যাস্টেরয়েডস জন্য। এই অঙ্কটা একটুখানি টাফ ছিল। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু একটু টাফ ছিল। পরের অঙ্কটা দেখো, বলছে যে এক্স ওয়াই এবং জেড একটি ব্যবসার অংশীদার। ব্যবসাটিতে এক্স এর মূলধনের দ্বিগুণ, ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। তাহলে এক্স এর মূলধনের দ্বিগুণ, ওয়াই এর মূলধনের 3 গুণের সমান। ঠিক আছে? তো তার মানে এটা দাঁড়াচ্ছে 2x ইকুয়ালস টু 3y। আবার এখানে বলেছে এবং ওয়াই এর মূলধন জেড এর মূলধনের 4 গুণের সমান। ওয়াই এর মূলধন ইকুয়ালস টু 4z। তাহলে x বাই ওয়াই হচ্ছে 3/2 আর y বাই জেড মানে হচ্ছে 4/1। তাহলে এইটা হয়ে গেল, দেখো y এখানে 2 আছে, এখানে y 4 আছে, এটা y, হ্যাঁ y 4 আছে, তাহলে কি হচ্ছে ডাবল হচ্ছে, তার মানে হচ্ছে সেম করে দাও 6 4। তাহলে আলটিমেটলি এলো কি x ইজ টু ওয়াই ইজ টু জেড ইকুয়ালস টু 6:4:1। ঠিক আছে? তাহলে x ইজ টু ওয়াই ইজ টু জেড 6:4:1, 11। টোটালটা হচ্ছে 11, প্রফিট হয়েছে 297 এত। তাহলে 11 দিয়ে ভাগ করো এটাকে, তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 297,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 11 দুগুণে 22, 27,000। আর ওয়ার হচ্ছে 4, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 4 27 108। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এক ব্যক্তি 84 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব যাবে বলে ঠিক করেছে। ওই দূরত্বের 2/3 অংশ, তো 2/3 অংশ মানে হচ্ছে তোর 4
4 কিলোমিটার গেছে, যেতে ওর সময় লেগেছে কত, 4 কিলোমিটার পার ঘন্টাতে গেছে, তাহলে ওর সময় লেগেছে 60 মিনিট। হাতে আছে কত, 24 মিনিট। ঠিক আছে তো, হাতে আছে 24 মিনিট, তাহলে 2 কিলোমিটার যেতে হবে 24 মিনিটে। তাই তো, তাহলে যদি 2 কিলোমিটার 24 মিনিটে যায়, 2 কিলোমিটার যাচ্ছে 24 মিনিটে, তাহলে হিসাব মতো 1 কিলোমিটার যাচ্ছে 12 মিনিটে। তাহলে 12 মিনিটে যদি 1 যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, 12 5 60, তাহলে 5 কিলোমিটার। তাই তো, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর অ্যান্সার। আচ্ছা, কোন রাষ্ট্র 2025-26 এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়নি? হুইচ ওয়ান হ্যাজ নট বিন ইলেক্টেড অ্যাজ নন পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল ফর দ্য 2025-26 টার্ম? এটা হচ্ছে, দেখো, পাকিস্তান, সোমালিয়া, ডেনমার্ক এরা হয়েছে, শ্রীলঙ্কা হয়নি, নেপাল হয়নি, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়নি এরা। ঠিক আছে তো, আচ্ছা দেখো আবার চলে আসো উল্টো করে। 20 জন লোক একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে 5 দিন পরে। তাহলে দেখো 5 দিন পরে কি হয়েছে, 5 দিন পরে 5 দিন কাজটা হয়েছে, তাহলে 20 জন লোক হাফ কাজ অলরেডি করে দিয়েছে 5 দিনে। 10 দিনে যদি ফুল করে, 10 দিনে যদি ফুল করে, তাহলে 5 দিনে হাফ করবে। ঠিক আছে, হাফ বাকি আছে। এবার কি হচ্ছে, আমি কাজটা কি হচ্ছে ডাবল করে দিলাম, মানে এবার লোকটা কি হচ্ছে, আমি অঙ্ক করছি না, অঙ্ক করলে তো অঙ্কটা বেরিয়ে যাবে, আমি একদম মুখে মুখে করছি। দেখো তাহলে কি হচ্ছে, এখন 40 জন, তাহলে 40 জন কি হচ্ছে, 40 জনকে আর হাফ করতে হবে, তাহলে কি ডেটা কি অর্ধেক হয়ে যাবে। আগে 5 লাগছিল, এখন 2.5 লাগবে, 2.5 দিনে হয়ে যাবে। তাহলে মোট কদিনে কাজটা হলো, 5 দিন আগে হয়েছিল 2.5 দিন, তাহলে 7.5 দিনে কাজটা হয়ে যাবে। তবে প্রসেসে করলে অঙ্কটা এমনিই বেরিয়ে যাবে, আমি মুখে মুখে করতে চাইলাম অঙ্কটা কত তাড়াতাড়ি করা যায় সেটা দেখানোর জন্য। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, এটা 11 মে 1955, 11 মে 1955-তে প্রতিষ্ঠিত হয়। অগ্নি মন্দির বা ফায়ার টেম্পলস হচ্ছে যারা তোমার জরাসুষ্ট্রের মতে বা জরাসুষ্ট্রিয়ান ধর্মতে বিশ্বাসী, তারা অগ্নি করেন। আজকের মতো এটুকুই, আমরা বাকি যে শিটগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করে দেবো, আর 4th শিফটে ইংরেজিগুলো পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, সাথে থাকো, দেখো, কোনো অসুবিধা হলে বা কোনো ভুল ভ্রান্তি হলে একটু জানিও, কোনো মতামত থাকলে দিও, কী করলে আরও ভালো করা যায়। আজকের মতো এটুকুই।